আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আজকে হচ্ছে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, কাজকর্ম নিয়ে আর কি। আমার ছোট মেয়েকে গোসল করে আমিও গোসল করে ফেলছি। ভাবলাম ঘর দর তো পরিষ্কার করা হয়নি, আর এই জন্য আর কি এখন একটু পরিষ্কার করে নিব, মানে গুছিয়ে নিব ঘরটা। আর হচ্ছে চুলগুলো ছেড়ে গেছি, কারণ চুলগুলো একদম ভিজা চুল ভেজে রাখি, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আর আমার ঠান্ডা লাগলে তো আমার মেয়েরও ঠান্ডা লেগে যাবে। যাই হোক, তারপরে আর কি এই তো সোফাগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম, মানে একটু ভালো করে ঝেড়ে নিলাম। সবার যে ঝাড়ুগুলো থাকে সেগুলো বিছনার ঝাড়ু, সেই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে ময়লা আবর্জনা থাকে আর এলোমেলো হয়ে থাকে সবসময়, কিন্তু গুছানো থাকে না। ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। যারা ভিডিও দেখেন, অনেকে লাইক দেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানেই তো আমার ঝাড়াঝুড়ি শেষ। তারপর আমি হচ্ছে এখন ঘর ঝাড়ু দিয়ে নিব। আর হয়তো ক্যামেরাতে তো বোঝা যায় না ময়লা আবর্জনা, কিন্তু বাস্তবে অনেক বেশি ময়লা। দূরে থাকতে তো বোঝা যায় না ময়লা আছে কিনা। ওই পাশটা হচ্ছে আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রকিং চেয়ারে কার্পেটটা আর হচ্ছে ইয়াটাও ঝেড়ে নেব। এখানে এটা পুরো এলোমেলো। কিছুক্ষণ পর আমার মেয়েটাকে বারবার নষ্ট করে, আর আমি তো ঠিক করে রাখি। এটার উপরে এরকম টি টেবিলের ইয়েটা দিয়ে দিলাম, কারণ ময়লা হয়ে যায়। নিচের যে ওটা হচ্ছে ধোয়া যায় না, ওয়াশ করা যায় না। এই জন্য আর কি এটা বিছিয়ে রাখলে পরে ময়লা হবে না, এই জন্য এটা উপরে দিয়ে রাখি। যাই হোক, এই তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া সব কিছু করা হয়ে গিয়েছে। আর আমি সোফাগুলো মুছেছিলাম, তখন মানে ভিডিও করা হয়নি, এই জন্য দেখানো হয়নি। এখন দেখি যে আমার ছেলে গুড়গুড় করতেছে, পরে দেখি ওরা হাতের নখগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর আমার ছেলে মেয়ে ওরা গোসল করে ফেলছে। এখানে আমি ভাবলাম যে তাই আমার ছেলের নখগুলো আগে ফেলে দিই, তারপরে হচ্ছে আমি ঘরটা মুছবো, কারণ মোছা হয়নি। নখ ফালা দেওয়ার পর হচ্ছে আমি মুছে দিব ঘরটা। আর ময়লা আবর্জনা তো ঘরে থাকবেই, পরিষ্কার করে রাখতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমি নখগুলো ফালাই। যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ কষ্ট করে ভিডিও বানিয়ে একটা লাইক দিবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে থাকবেন। অনেক সময় অনেক কথায় ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে থাকবেন। এই তো আমার মেয়েকে জামা পরিয়ে দিয়েছি, সে হচ্ছে জামা তখন পরে নেই। এই তো এখন হচ্ছে আমি মানে ঘর দুয়ার হচ্ছে আর কি পানি দিয়ে ছিটে রাখছিলাম প্রথমে, পরে আবারও দিচ্ছি অল্প অল্প করে, কারণ এখন আমি হাত দিয়ে একটু পা দিয়ে মুছে ফেলবো কোনো রকম করে।
যাই হোক, আমার ঘর তো মোছা হয়ে গিয়েছে। এখন আমি টি টেবিলের এটা গ্লাসটা মুছে নেব। এটা এত বেশি ধুলা পড়ে, আর ওই সাইডটা জানালা খোলা রাখি তো সবসময়, এই জন্য আরও বেশি ময়লা হয়ে থাকে। এই জন্য আর কি আমি মানে সার্ফ এক্সেল দিয়ে একটু করে সোফা দিয়ে একটু মুছে নিচ্ছি সুন্দর করে। তারপরে একটু হালকা ভিজা ন্যাকড়া দিয়ে আবার মুছে নেব। এই তো আমার কাজকর্ম শেষ। আর এখানে আমি এই মটরশুঁটি আমার ছেলে মেয়ে বাঁচতেছিল, আর এগুলো বাঁচতে অনেক বেশি সময় লাগে, মানে আস্তে ধীরে বাঁচতে হয়, সাথে আমিও বাঁচবো। এখানে সন্ধ্যার সময় সিঙ্গারা বানাবো, এই জন্য ভাবলাম যে মটরশুঁটি কটা ডিপেও রাখা যাবে, আর এর আগেও এক বক্স রেখেছি, ভাবলাম যে আরেক বক্স রাখি। এই তো বাসা শেষ, বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ, মানে অনেক সময় লাগে, আস্তে ধীরে বাসা লাগে। আর ঘরদোর এই তো সুন্দর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই তো মটরশুঁটিগুলো বাছা শেষ, ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, কারণ ভাপ দিয়ে রাখলে ভালো থাকবে, অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর যদি ভাপ দিয়ে না রাখেন তাহলে গেরা জ্বালিয়ে যাবে। যাই হোক, মটরশুঁটি আমার থেকে অনেক বেশি ভালো লাগে পোলাও বা বিরিয়ানি বা নুডলসে দিয়ে খাওয়া যায়। রেখে দিলে, যেহেতু এখন একটু দামটাও কম, পরবর্তীতে আর পাওয়া যাবে না, সিজন শেষ হয়ে যাবে, থাকতে থাকতেও চায়, একটু রেখে দিলে ভালো হয়। আমি 2 বক্স রেখে দিলাম এখানে, যাতে পরবর্তীতে খাওয়া যাবে। যাই হোক, আপনারাও রাখতে পারেন। এখানে আমি রান্না বান্না করবো, পাঙ্গাস মাছ নিয়েছি, সাথে রুই মাছ, আর মানে ছোটো মাছ আর কি। এখানে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি এগুলো ভাজবো শুধু ভাজা খাওয়ার জন্য। আর এখানে একটা সবজি রান্না করেছি, সবজি ফুলকপি, গাজর, আলু আর মটরশুঁটি দিয়ে। একটু এই সবজিটা ট্রাই করবেন, বাসায় বানায় খাবেন, খেতে অনেক বেশি মজা লাগে। আমার থেকে তো ভালো লাগে, আপনাদের থেকেও আশা করি ভালো লাগবে। রুটি বা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার। যাই হোক, এখানে অনেকগুলো টমেটো নিয়ে আসছে, দেশি টমেটো আর ইন্ডিয়ান টমেটো। এখানে আলু, আর এখন রোজা চলে আসছে তো দেখা গেছে সব কিছুরই প্রাইস বাড়িয়ে ফেলছে, আলুরও প্রাইসটা একটু বাড়িয়ে ফেলছে আর কি। এখানে পেঁয়াজ, সাথে ধনেপাতা, কাঁচামরিচ। আর আমার মেয়ে বলতেছে যে সে টমেটো খাবে, আর করতেছিল, পরে আমি বললাম যে 2-1 খাও। যাই হোক, এখানে আমি এই তো আলু আর পেঁয়াজগুলো ঢেলে রেখে দিলাম, না ঢেলে রাখলে উপরে অনেকগুলো পচে যাবে। আর এখানে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারার জন্য আমি এখানে গাজর, আলু, মটরশুঁটি, কাঁচামরিচ, এই সামান্য অল্প কাঁচামরিচ দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে খাবে। আর হলুদ দিয়েছি, আর কিছু দিই না, পেঁয়াজ দিয়েছি অনেকটা, আর তেমন কিছু দেওয়া হয়নি। একটু আলু ভাজি করে যেভাবে সেভাবে ভাজা ভাজা করে নেবো, সাথে একটু ধনিয়াটা দিয়ে একটু চুলাটা অফ করে দেবো। আপনারা অবশ্যই বানাবেন, বাসায় ট্রাই করবেন। সিঙ্গারা আমি কটা ভাজবো খাওয়ার জন্য, তারপরে অল্প কটা রেখে দিব বক্সে করে দিতে। এই তো বেলুন পিড়ে নিয়েছি, আটাও করে রেডি করে নিয়েছি, আর আলুর যে এই পুরটা সেটাও। আর এখানেই তো আমি বানিয়ে ফেললাম সিঙ্গারা, অনেকগুলো সিঙ্গারা হয়েছে। এখান থেকে অনেক কয়টা ভাজবো, আর অল্প কয়টা রেখে দিব। আর এই তো আপনারা অবশ্যই জানাবেন সিঙ্গারাগুলো দেখতে কেমন হয়েছে। আমার থেকে তো অনেক বেশি ভালো হয়েছে, আর কি তো আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে। এখানে রাত হয়ে গিয়ে, রাত বলতে সন্ধ্যা হয়েছে এখন।
এই তো সিঙ্গারা ভেজে নিচ্ছে, আর এখানে আমি হচ্ছে নিমকি বাচ্ছিলাম, কারণ ওই আটার যেইগুলো সেগুলো হচ্ছে কটা বেঁচে গিয়েছিল, এই জন্য নিমকির মতন কেটে হচ্ছে নিমকি বানিয়ে ফেলছি। এই তো এখানে আমি অনেকগুলো ভাজতাছি, সাথে হচ্ছে এখানে বক্সও রেখে দিলাম। আর সিঙ্গারাগুলো অনেক বেশি মজা হয়েছে, নিমকিগুলো ভালো হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমরা খাবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসার জিনিস খাওয়া ভালো, তারপর সবসময় মানে খেতে চাইলেও খাওয়া যায় না, কারণ মানে সময় হয় না অনেক সময়। আর রাত্রে হচ্ছে আমি টমেটো দিয়ে হচ্ছে টক রান্না করেছি, ছোটো ছোটো মাছ দিয়ে। যাই হোক, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এই তো গরম গরম ভাতের সাথে টক, এটাকে আমি টক বলি, টমেটো দিয়ে টক। আর আজকের মতন বিদায়। আর সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। কালকে থেকে তো রোজা। আর এই তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।